বিধর্মের কথা মুসলমানের কাছে আইলো। আজ মুসলমানের ভুয়া বিয়া করতে চায়, শ্বশুর বাড়ি থাকি মাল লইত। আর আমার আল্লাহ পাক পরবর্তীকার আলমের ছেলেরে কইছে তুমি বিয়া করতে হইলে তোমার লোকের ফরজান হুকুম হইল মেয়ের মোর দিতায়। আমরা মোর দেবার চিন্তা নাই, চাইব অটোর টেকা লইয়াই যেত গিয়া, বাইকর টেকা লইয়াই যাইত, নতুবা ক্যাশ পেমেন্ট করাই লাইত। কি কারণে হইছে? এই মেয়ে জাতির ডিমান্ড কমাই দিছ, মেয়ে জাতিরে পয়লা বেপর্দা বেহায়া বানাইছ, দিন তাকে দূরে সরাইছ, এক কারণ। আর 2 নম্বর কারণ হইল মুসলমানে ইসলামের এই কথা বুঝাইছে না যে বিয়া শাদী কারণ আমার বাস্তব জীবনের একটা আমল, এটারে যদি আল্লাহর নাফরমানির লাইনে আমি করি তাহলে আমি জাহান্নামে যাবা লাগবো। এই জুলুমের শিকার সমাজ হইছে, মানুষে হাতে কাটে খান্দে আর ঘুরে আর কয় খাই রে খায়, এমন এক অবস্থা হইছে। এক ফুড়ি বিয়া দেবার পরে আপনার দামদর বাড়ি খালি আপনি আপনার বড়া দিতে লাগে, বড়া দিতে দিতে বহুত মানুষের বিটা মাটি হারা হইতে আছে মুসলমান। একবার কোন নাউজুবিল্লাহ। আইজ এক মানুষে খান্দের, আইজ এক মানুষে খান্দের, আইজ আমি আমার কাছে এক মানুষে খান্দিরা খোঁজরা হুজুর ওলা অবস্থা হয়েছে, আমার মেয়ে বিয়া দিছিলাম, এখন এই মেয়ের আপনার আপনার মৌসুমি যে মশা দিবার সময় আয়, মশা দিবার সময় খালি মেয়ের বাড়িতে নাই, খালি মেয়ের বাড়িতে নাই, মেয়ের আপনার ননন বা ননরি এই স্বামীর বা বোন যেন যে বিয়া হয়েছে তার বাড়িও মশা আপনার দিতে লাগে। আমার কি পর্যন্ত জুলুমের শিকার সমাজ হয়েছে ইসলাম তাকে দূরে সরান হারে। আজ মুসলমান এই কথা বুঝায় না, জেলা আমার লাগিয়া নমাজ পড়া ফরজ, জেলা আমার লাগি রোজা রাখা ফরজ, জেলা আমার লাগি হজ করা ফরজ, ওরা আপনার বাকি ফরজের মধ্যে আমার মুআমালা সংস্কার করা আর একটা ফরজ আছে। ইসলামের বিধান অনুযায়ী আমি আল্লাহর বিয়া শাদী করতাম, এই কথার কোনো বুঝও হয় না। হয় সব কিছু আমরা জানি, আলিমরে জিকাইবার কোনো দরকার নাই। এখন সারার মুফতি দুনিয়ার গাওয়ালি বেটাইন বনি গেছেন, আলিমরে বিয়া শাদী সম্পর্কে জিকায় না, তার মাফ দিয়া হে মাফে। আমার আল্লাহ রসুলে কইলা এমন এক জবান আইব, ইজা উসিদাল আমরু গায়রা আহলিহি নবীজি ফরমাইছেন যে সময় গয়রা খালে অশিক্ষিত দিনদার নাই, দিন জানে না, ইসলাম জানে না, এরা যে সময় ইসলামের ফাতোয়া হল দেবা লাগাইব, জানিয়া রাখো আপনার কিয়ামত আর বেশি দূরে নাই। ও আমার ভাইয়েরা, প্রত্যেকের ইমানের মনের মঙ্গলময়লা আছে রে ভাই। একবার চিন্তা করো, আমরা খালি শুনি কিন্তু আমলে পরিবর্তন করতাম পারি না। আজ শুনলাম 2 বার করলাম 3 বার করলাম, তার নাম আমল নাই। আমল হইল যেটা আপনার লগে সব সময় থাকে, আমল হইল যেটা লইয়া মৌত পর্যন্ত পৌঁছা যায়, আমল হইল যেটা লইয়া কবর পর্যন্ত যাওয়া যায়, আমল হইল যেটা লইয়া ময়দানে মাসর পর্যন্ত যাওয়া যায়। আমলে পরিবর্তন করি না, আল্লাহর জিকির গান করি না। মেয়ে মহল তো বর্তমানে আল্লাহর জিকির তারার মুখ বছরকে বছর যায়, একদিনও তারা করে না রে ভাই। পুরুষ হলে কিছু বয়স তৈয়া বা বিভিন্ন লাইলে কিছু করেন, কিন্তু মহিলাগুলোর মাঝে আল্লাহর জিকির আছে নি হল নাই। বর্তমান তো মোবাইলে জিকির মারাইতায়, জিকির মারাইতায় এখন তারা নাফরমানির চূড়ান্ত শিখরে পৌঁছিছে, জিকির খানতেই করতো, তার ভিতরে আল্লাহ নাইও। আমার ভাইরা, আল্লাহ রসুলের ফরমাইছে লিকুল্লি শাইইন শিকালা, প্রত্যেকটা বস্তুরে পরিষ্কার করার এক একটি বস্তু আছে। আমার উম্মত রে, আমি আল্লাহর নবী কইয়ার, আমি আল্লাহর নবী কইয়ার লিকুল্লি শাইইন শিকালা, শিকালাতুল কুলুবে যিকরুল্লাহ। একবার কও না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাইছে আমার উম্মত, তোমার তানুল কলবনের পরিষ্কার করার একমাত্র হাতিয়ার হইল আল্লাহর জিকির। আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল আল্লাহ পাকে ফরমাইছিলেন তোমরা বেশি আমার স্মরণ করো, আমি আল্লাহ কইয়ার তোমরা লাগি আমি জান্নাত বানাইয়া রাখছি। আমার কওলা সুবহানাল্লাহ। নিয়ত করি আমরা আল্লাহর জিকির আমল বানাইয়া করবো। একবার কওলা সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। আরো জোরে কওলা ইনশাআল্লাহ। আমি মাতো আসলাম, বুঝাইতাম আসলাম ও কথা। আজ ফিরাউনিয়ত দেখা দিছে আমরার মাঝে, এখনো আমরা সচেতন হইলাম না, এখনো আমরা সমস্যার দিকে দৌড়াই, সমাধানের দিকে দৌড়াই না। আমরা হাই হুতাশ করি, খাই লিল, মারি লিল, থই লিল। আল্লাহ কইলা দুনিয়ার কেউ তোমরা সমস্যার সমাধান দিতে পারছো না, সমাধান দেনেওয়ালা আমি আল্লাহ কইয়ার, জানিয়া রাখো আমি আল্লাহ কইয়ার। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ইমানদার তোমরা সাহায্য
করো, আমি আল্লাহর কর্ম, আমি আল্লাহর ডিউটি, আমি আল্লাহর কর্তব্য, আমি আল্লাহর হক, আমি তোমরা সাহায্য করবো। কিন্তু শর্ত হইল তুমি মুমিন বনা লাগবো, তুমি মুসলমান বনা লাগবো। মুমিন মুসলমান যে সময় বনি যাইবাই, ফিরাউনে কইছে আমি খোদা, আমি আল্লাহ মেঘ বন করছি, তার খোদাই দেখাইবার লাগি আমার কাছে খান দিছে, আমি তারে খোদাইয়ের লাইনও দিলাইছি, ছাড় দিছে আল্লাহ, ছাড় দে, সারিয়া দে না, ছাড় দে, তোরা লৌজ দে, তোরা আকবার দিকে কতখান যাইতে পারস। মেঘ বন্ধ হয়ে গেল, সাগর পর্যন্ত আপনার পানি নাই, হাহাকার দেখা দিছে। সারাই গিয়া বন্ধা হলে কইলাম আমার আর খোদা পানির ব্যবস্থা করো। এখন পানি দিত কিলা, উজির আপনার লাগিল, ও তার উজির আপনার, তার উজির আসলো শয়তান, শয়তানকে ডাকিয়া আপনার দৌড়াইয়া আনলো, আনিয়া কইল রে শয়তান তুই তো আমার খোদা বানাইছ, আমি তো বড় বিপদ পড়ছি, পানি কিলা দেই হোসাই। শয়তানে কইল রে বেটা তুই যেখান সাহস করছো দিকান তো আমিও পারছি না, যদিও তো থাকি আমার বয়স বহুত বেশ, ইলিমও বেশ, কিন্তু তুই যেখান সাহস করছো খোদাই দাবি করছো দিকান তো আমারও ক্ষমতা নাই, করছি না, হারছি না, করতাম না। কিন্তু তোর গুমরাই খোদাই লাগালো আইবার লাগি আমি আসি করে, এটা চিন্তা করিস না, মেঘর ব্যবস্থা আমি করবো, কোনো চিন্তা করিস না। বন্ধুসকলরে ঘোষণা দে, খাইল মেঘ হইব, দিছে বন্ধারে ঘোষণা বলে খাই লইব মেঘ, যাও পারবনি মেঘ দিত, মাতো না খেনে মেঘ দিতে পারতো না। এদিন রাইত গিয়া শয়তান যত জিন্নাতর তোর অভাব নাই, আমরা তাকে বেশ নানি জিন্নাত, জিন্নাত রে শয়তান বড় শয়তানে গিয়া কইছে ও এলাকার তোমরা খালি পেশাব করতে, এমন মেঘ দিছে আজটা এলাকার পশু পক্ষী গাছ চলা ফসা গছা গন্ধে এলাকা বেরি লাইছে, পশু পক্ষী মরা আরম্ভ হইছেন, মানুষের দৌড়াইয়া গিয়া কান্দা লাগাইছেন, চিৎকার দেন আর কইল বেআন্দাজ খোদা কি জাত মেঘ দিলাই, যে মেঘে আপনার গাছ চলা মরিয়া ফসিয়া শেষ, পশু পক্ষী মরিয়া শেষ। ডাকিল শয়তান দে, ও শয়তান ই কি অবস্থা করলে কসাই, কি জাত মেঘ দিলে কসাই, ইবালা মানুষে আইয়া অভিযোগ করেন, কইল মাতিস না ফিরাউন আনা মাতি তাক, কারণ খোদাই দাবি করছত বেআন্দাজর খাইন, খোদাই দাবি করেন নিয়ে লাগি মাতিস না, তোলা খাইন বেআন্দাজ ফিরাউন যেন খোদা বনছে, আর আমি আপনার শয়তান যেন জিরার নবী বনছি, ইনো এটা নেবালা মেঘর কোনো লাইন নাই। আসেন মাতো না কেনে, তো আমার হওয়ার উদ্দেশ্য হইল আমার ভাই ওখানার বুজুর্গ হল এই ফিরাউনিয়ত আমরার উপরে চাপিয়ে আইছে, যে ফিরাউনে নবী মুসা আলাইহিস সালামকে অস্বীকার করছে, কইছে খোদা মানি না, কিন্তু তারও জানা আছে খোদা একজন। জঙ্গলের মাঝখানে গিয়া কান্দিত আর কইতো আল্লাহ আমি খোদা নাই, তুমি খোদা সারা জানি, কিন্তু তুমি মেঘর ব্যবস্থা দেও, পানির ব্যবস্থা দেও, আর নাই গুদ্দর গেছে আমি যা আমার ইজ্জত বজায় রাখা সম্ভব নয়। আল্লাহ তার কথারে মানিয়া সাগর আপনার চোখ ঘুরাইয়া দেখে আসতে আপনার নদী পানিয়ে ভরি গেছে, একবার কওনা সুবহানাল্লাহ। ওই সময় আজরাইল আলাইহিস সালাম জঙ্গলের মাঝে গিয়া হাজির, জঙ্গলের মাঝে গিয়া হাজির, গিয়া কইলা ও বাদশা ফিরাউন আমি এখন বিচার করাইতাম করি তোমার কাছে আইছি। হে কইল রে ও তো লুকাইয়া আইলাম, লোকে দেখে না যেন, জঙ্গলের মাঝে খোদাই দেখলে তো যাইব কি নাই, মাতই না কেনে, ইনো আবার কি গো আইলো, তুমি কি গো বলে এখন বিচার বলে কিটা। ও কইল বাদশাও এক মালিকে যদি তার গুলামরে যদি সব লাইনের সকল প্রকার সকলটার নিয়ামত দে, জীবন দে, হায়াত দে, দল দে, দৌলত দে, বাদশাহী দে, সব কিছু দিল, আর এই গুলামে যদি মালিকেরও বাধ্য করে, তাহলে এগুর বিচার কিতাও আসায় হসাই। হইল এগুর এইটার বিচার, এগুর আর কোনো বিচার নাই, এগুর ফানির ডুবাইয়া মারা ছাড়া আর কোনো লাইন নাই। আজরাইলে কইলা মাশাআল্লাহ হে তো ছিলেন না, বড় সুন্দর ফয়সালা আপনি করছেন, এখন খাদ্যর মধ্যে লেখিয়া দেখুয়া, এক খাদ্য ফিরাউনে লেখি দিছে যে গুলামে তার মালিকের বাধ্য করবো এগুলো সাগরের পানির ডুবাইয়া মারা ছাড়া কোনো বিচার নাই। ওখান লইয়া আজরাইল গেছেন গিয়া, যেদিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে ফিরাউনের দল বলে খেদাইয়া লইয়া যাবা আরম্ভ করছেন, সাগরের মাঝখানে গিয়া আগে ফলা মারবার জায়গা নাই। ও সময় মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলের চিল্লানি লাগাইছেন, ও নবী মুসা তুমি কইছো আল্লাহ বাঁচাই, দেখুন আমরা কিলা বাঁচতাম, এদিকে সামনে সাগর আর করে দি মুসা আলাইহিস ফিরাউনের লস্কর, আমরা তো বাঁচিবার কোনো জায়গা নাই। মুসা আলাইহিস সালাম আপনার এই তো তোমার কিং কর্তব্য বিমূল হইয়া খাড়া। ওই সময় আল্লাহ অর্ডার দিছে মুসা সাগরের পানিত ডান্ডা মারো, তোমার লাঠি দিয়া ডান্ডার লগে 12টা রাস্তা বাইর হয়ে গেছে, আর বনি ইসরাইলের 12 রাস্তা বাইর ওয়ালা দিছেন, সাগরের মাঝখানে দিয়ে যাইরা করে হইয়া ফিরাউনের লস্কর গিয়া আমাইছেন। মাছ সমুদ্র যাবার বাদে আল্লাহ যে সময় সাগরের পানিরে এক জায়গা জমা করিয়া হাবুডুবু
কাবু করিয়া ডুবাইল। ফিরাউন ডুবে আর উঠে, ডুবে উঠে, ডুবে উঠে। ওই সময় আজরাইল আইয়া সামনে জাপটা মারছইল। ফিরাউনে কয়, ও মুসা আমারে বাঁচাও। মুসাই বাঁচাইতে পারবেন? মাথো না খেলে আবু হুশ জায়গা তাইছে না। হ্যাঁ, হয় মুসা আমারে বাঁচাও। ও সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আইয়া হাজির জান কবজ করতা। কইলা, এ ফিরাউন দেখছাই কেন? কিতা লেখা দেখছাই? সব খুলিয়া দেখছে। দেখার বাদে কইছো না মুসা। আজরাইলে কইলা, ও ফিরাউন, ইন্নাল্লাহ, আমার আল্লাহ, লাইসা বিজাল্লামিল লিল আবিদ, আমার আল্লাহ তার গোলামের প্রতি কোনো সময় জুলুম করে না। আমার আল্লাহ জালিম নাই। তুই তোর বিচারে যে ফয়সালা করছিলি যে যদি কোনো গোলামে তার মালিকের অবাধ্যতার চূড়ান্ত শিখরে পৌঁছে যায়, এগুলো পানির ডুবাই আমার ছাড়া কোনো লাইন নাই। তোর ফয়সালা মতো আজ আমি আজরাইল তোর সামনে আইছি। তুই আমার আল্লাহর যে সম্পূর্ণ নাফরমানি করি লাইলে এত সব নিয়ামত দেবার কারণে তোর ফয়সালা মতো আজকে তোরে বুড়া ডুবাই আমার হইব। তোরে আজকে কোনো অবস্থায় ছাড় দিবার জায়গা নাই। আমার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল এই ফিরাউনিয়ত আমরার মধ্যে আইয়া বাজিছে। বর্তমানে আপনি বাচ্চা করা লইতায় সরকারে হইত, আপনি কিভাবে চলতায় সরকারে হইত। আস্তে আস্তে ইসলামের উপরেও পর্যন্ত হেম্পার আইতে আছে। এর জন্য লায়াবুল কিন্তু সরকার নাই। দুনিয়ার কোনো জাতিরে আমি দোষী না, আমি কোনো জাতিরে দোষী না, কোনো সংগঠনে দোষী না, বিরোধী কোনো শক্তিরে দোষী না। আমার আল্লাহ রসুলে ফরমাইছেন যে সময় আমার উম্মত নাফরমানের মধ্যে দাবিত হয়ে যাইব, আল্লাহ গজব আপনার উপরে আইব, জালিম বাদশা তার উপরে আইব। আমার উম্মত হাটে ঘাটে মাঠে বেইজ্জত হইবা। আমার উম্মতের সম্মানীয় মানুষ আপনার অসম্মানিত করা হইব। এই সময় কোনো অবস্থায় খান দিলে কোনো দুয়ায় তোমার জান বাঁচা সম্ভব নাই। আজ যদি তোরা চিন্তা করা যায়, নমাজ থাকি ইসলাম দূরে, সুদের মধ্যে ইসলাম দাবিত, ঘুষের মধ্যে ইসলাম দাবিত, নাফরমানির মধ্যে মুসলমান দাবিত। আজ মুসলমানের মহিলা সুদের মধ্যে আছে, মুসলমানের মহিলায় পর্দার বিধান বিলকুল মানে না, একটা কথাও মানে না। মহিলা সমাজ বেনমাজি, এই বেনমাজি সমাজের উপরে আল্লাহর গজব আইয়া পড়ছে। এখন যত সময় পর্যন্ত মুসলমান ইসলামের মধ্যে না ডুবি ভাই, আল্লাহর সাহায্য তুমি পাওয়া সম্ভব হইতো নাই, আল্লাহর সাহায্য তুমি পাইতাই নাই। দুনিয়ার কোনো শক্তি তোমার আমার ফিট বাঁচানি সম্ভব নাই। আল্লাহর সাহায্য পাইতে হইলে হ্যাঁ আপনি ইসলামের বুনিয়াদও আবার লাগবো। তুমি গোনায় কজন আসলায় একবার চিন্তা করো না। গোটা পৃথিবী যে সময় নাফরমানিতে নিমজ্জিত, গোনায় আছে গোনায় আপনার 2-4 জন আসলে অন্তাকি লইয়া এখন পৃথিবীর 2 নম্বর সংখ্যা গরিষ্ঠ। এরপরেও আমরা কোনো সম্মান ইজ্জত না থাকার পিছনে আমি দায়ী, আমি আপনি দায়ী। আমরা আল্লাহ কইছে, ওয়ামা আসাবাতুকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ইয়াফু আন কাসীর। আল্লাহ কইছে, ও আমার বান্দা হল, হে আমার বান্দি হল, হে আমার ইমানদারের মহিলা এবং পুরুষ হল, যা সব সমস্যা তোমার উপরে আও, রাজনৈতিক চাপ আও, সামাজিক চাপ আও, যে কোনো নমুনার চাপ আও, এইগুলার পিছনে দুনিয়ার কোনো শক্তি লায়েবল নাই। তোমরা নিজে লায়েবল। তোমরা অপকর্মের কারণে তোমরা উপরে আল্লাহর না ফরমা আপনার গজবায়। আজ আপনি আমি খেনে গজবে জর্জরিত মসজিদ হল বিরান। 7টা পর্যন্ত মুসলমানের ঘর, খ্রিস্টানের ঘর লাগাই দরজা লক থাকে। বাদ ঠিক আছে নমাজ খার বাড়ি আছে। এর পিছনে কারণ কিটা? পয়লা নম্বর কারণ হইল গণ দিন নাই। আর দিন গণ না থাকার সবচেয়ে বড় কারণ হইল মহিলার মাঝে বদিনী। এক বেটি যদি প্রকৃত দিনদার হয়ে যায়, বেটা বদিন থাকতে পারে না। এক বেটা যদি প্রকৃত দিনদার হয়ে যায়, বেটি বদিন থাকতে পারে না। আজ আমরা মহিলা হলের সব কিছু মেনটেন দেই, কিন্তু ইসলাম দেওয়া বুঝ পাই না। বড় আফসোস।
মানুষে বুঝবাইছে যদি এগুলো মেট্রিকও লেট করাই না, যদি আমার ফুড়িরে আপনার ডিগ্রি পর্যন্ত পৌঁছাই না, এমএ বিএ পাস করাই না, তাহলে এই মেয়েগুর বিয়া হইতো নাই, সেল দেওয়া যাইতো নাই। অ্যান্ড্রয়েড মোবাইল আতো দিছে, মহিলা এগুলো অ্যান্ড্রয়েড মোবাইল দিয়া অনলাইনে শিক্ষিত বানাইছে, এমন অনলাইনেও শিক্ষিত হইছে সারা সারা রাত রাস্তা বাড়ির মানুষ ঘুমায়, বিয়ানে উঠিয়া দেখে মিলির খবর নাই। হইছে না না বাতই না কেনে সকালে উঠিয়া মিলি নাই, কিন্তু হইছে বলে অনলাইনে গেছে গিয়া, ঘটনা জানি না মিশা বাতই না কেনে অনলাইনে কারবার করে দিছে। এখন খালি মাল অনলাইনে আয় না, মানুষ বেশি অনলাইনে যায়। অনলাইন মার্কেটিং বাজারও আছে না নাই? তার পিছনে কারণ এক মুসলমানের মেয়ে যদি, তোরা খেয়াল করিও, এক মুসলমানের মেয়ে যদি প্রকৃত তার জরুরতর ইলম যেটা এটা তাকে আর নমাজি আর দিনদার তিলাওয়াত করনেওয়ালা পরহেজগার হয়, ও মেয়েগু অনলাইনে যাইবনি? তোরা আমার লগে হানা কই না, যাইবনি মেয়েগু? হ্যাঁ, কারণ ইকে বুঝবাইব আমি যদি নাফরমানের দিকে দাবিত হই, আমি যদি অনলাইন ব্যবহার করি, আমি জাহান্নামের পাত্র বনি যাই, আর আমি দুজকি বনি যাই। আর এই কথা বুঝো থাকবো যে সময় আল্লাহর ডরাইব ই মেয়ে নাফরমানি করতে পারে না। আজ খারগরের মধ্যে ইসলাম আছে রে ভাই। আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যারে যারে খান্দন, নবীজি প্রশ্ন করেন, ও আমার ফাতিমা তুমি কেনে কান্দ? ফাতিমা কইন, আব্বা জান আমি ওটা লাগে কান্দি, আর আমি তো একদিন মারা যাইবো, আমি মরিয়া যাবার পরে দুনিয়ার তো আমি পর্দাশীল থাকলাম, কিন্তু যেদিন মারা যাইবো ও দিন যে সময় আমার মানুষে কবরস্থানে লইয়া যাইবা, আমি খান্দিয়ার ওটা লাগিয়া আমার ডর হামাই গেছে, আপনি ও খান খান করবা, ও ইজাজত আপনার উম্মতরে দিয়া যাইবা, আমার যেন রাত্রিবেলায় দফর নেবা হয়, দিনও যদি আমার বইয়া লওয়া যাবা হয়, মানুষে আমার বিসিম দেখি লাইব আমি কতখান উষা আসলাম, আমার স্বাস্থ্য কতখান আছিল মানুষে দেখি লাইবা। নবীজি কইন, ফাতিমা তোমার খান্দিবার কোনো কারণ নাই, আমার ইসলামে মেয়ে জাতির এমন সম্মান দিছে, একটা মহিলার যে সময় মরার বাদে কবরস্থান লইয়া যাব হইব, আরো এখানে কাপড় দিয়া তার ডাকিয়া নেওয়া হইব, যার কারণে এই মহিলার লাশ কোনো বেগানা পুরুষে দেখছ নাই। তার নাম হইল ইমান। মরার বাদে লাশ কিলা নেওয়া হইব ওটার চিন্তাও আছে, আবার হও না সুবহানাল্লাহ। এখন আমরা মরার বাদে লাস্ট দূরের কথা, এখন কোন মহিলাগুলোর মধ্যে 89-99% বর্তমান পিরিয়ডের মহিলায় চায় দুনিয়ার তার সুরতরে প্রকাশ করতো কিলা। আমার ঠিক আছে বাদন না কেন? ইসলাম খার গরু আছে, হ্যাঁ ইসলাম খার গরু আছে। একবার চিন্তা করুন, এই মহিলা মদরসার সমুজ বুঝো আর না, যারা মুসলমানের বেটাইন যে শিক্ষা গ্রহণ করা ফরজ, ওরা মহিলারে শিক্ষা গ্রহণ করানি ফরজ। এই মহিলার যদি আপনারা তো প্রকৃত দিনদার আপনি না বানাও, আব্বা জান কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে থাকি বাঁচা সম্ভব নয়। বেশিরভাগ কারণ হইল আমরা মহিলাগুলোরে দিনদারি শিক্ষা দেই না। আপনি যাই না গ্রাম গিয়া মহিলাগুলোর সমাজ বার করিয়া জমা করেন, একটা মহিলার জিজ্ঞাসা হাইজর মশলা হইতো পারত নাই। এখন যদি হাইজর মশলা এই মহিলা জানে না, আস্থা জীবন বেকার করতে আসে। এই মহিলার ফরজ ওয়াজিব সুন্নাত নফল কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল নাই। এই বাড়ির অবস্থা কি তো হইব একবার চিন্তা লাগাও। খো মহিলায় হাইজর মশলা জানে আর খো পুরুষে জানে কিনা ইকান জিকায়, যার কারণে এই মহিলার পাক পাকিজার দিকে কোনো খেয়াল নাই। বাইরে এর ব্যাপারে বাবা একদিনও চিন্তা নাই। কিলা আমার মেয়ে মেট্রিক পাস করতেও কথার চিন্তা লইয়া মাথা পাগল, কিন্তু আমার মেয়ে জাহান্নাম থাকি বাঁচিত গিলা ই কথার চিন্তা কেউর গেছে না। একবার পড়ি না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বড় চিন্তা ফিকিরের দরকার আছে। আমার আল্লাহ মহিলা পুরুষ উভয়ের লগে কোরআন ইসলাম দিছে রে ভাই। আমরা খালি দিন শিখিতাম, আমরা জমাতো গিয়া শিখিলাই, আমরা ওয়াজও গিয়া শিখিলাই, আমরা মাদ্রাসাত গিয়া শিখিলাই, একে অন্য আলোচনায় শিখিলাই, কিন্তু মহিলা এগুলো শিক্ষা দিবার কোনো চিন্তা আমরা গেছে নাই, কোনো চিন্তা নাই। ইসলাম তাকে দূরে সরাইয়া তোয়ার কারণে আজ আমরা মা বই নকল বদিনের দিকে দাবতে হইতরা, কারণ এরারে আমরা কোনো দিনই শিক্ষা দেই না, দিনই শিক্ষা দেই না। আপনি জানেন না তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম মহিলা পুরুষের লাগি ইলম শিক্ষা করা ফরজ। এই ফরজ ইলম তাকিয়া
আজ আমরা মহিলা সমাজে আমরা বহুত দূরে হরাইয়া রাখছি ফর শিক্ষাটা দিয়ার না অন্তত পক্ষে ফর শিক্ষাটা দেওয়া দরকার হ্যাঁ এখন বক্তব্য আপনার 100 150 200 হলুতা এক মেসাব তাও বেতন বেটার আপনার 2000 3000 4000 500 উপরে নাই এই বেটা এই 150 200 কিতা শিক্ষা দিতা এখন এমন একটা অবস্থা হয়েছে খালি টাইম পাস করা আর যার কারণে আপনার হলুতাগুলোর এই অবস্থা দেখা দিছে বাইরে একটা মেয়ে আপনার 5-6 বছর মজর মসজিদ গেল 10 বছর বাদে একটু বালিকা হয়েছে আর বালিক হওয়ার বাদে স্কুলের প্রেশারে আর মসজিদ মসজিদ হয় না এই 4 বছর 5 বছর ম্যাক্সিমাম এর ভিতরে এই মহিলা এই মেয়েটাই ইসলামী পূর্ণাঙ্গ শিক্ষা পায় না ই যে শিক্ষা পায় তার 2 রাকাত নামাজও বাইয়া নামাজ পড়ার মতো শিক্ষা নাই পাক পাকিজার শিক্ষা নাই যার কারণে এই মহিলার কারণে আস্থা সমাজ ধ্বংস হইতে আসে নাপাক যদি মহিলা হয়ে যায় আমার আল্লাহ রসুল ফরমাইছে দুনিয়া কুল্লুহা মাতা এই দুনিয়ার যা কিছু তোমরা পাইছো সারা একটা সম্পদ তোমরা বাড়ি ঘর বিবি বা জাদন দৌলত যা আছে সারা তোমরা লাগে সম্পদ ও খায়রু মাতা দুনিয়া আল মারআতুস সালিহা সবচেয়ে বড় সম্পদ হইল একটা নেক মহিলা মেয়েগু নেক হইতে হইলে ইসলাম জানার দরকার আছে না নাই আছে না নাই সবচেয়ে বড় সম্পদ যেহেতু নেক মহিলা হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন আল্লাহ কইরা পরস্পর একে অন্যের শরীরের ভূষণের সমপরিমাণ অর্থাৎ আপনি উলঙ্গ জেলাই কেন থাকা সম্ভব নয় ওলা একটা মহিলা আপনার স্ত্রী আপনার লাগি শরীরের পোশাকের সমতুল্য এই মহিলা তৈয়া আপনি জন্নতে দেওয়া কোনো অবস্থায় সম্ভব নয় আমার বাইরে যদি আপনার মহিলা বেনমাজি আপনার স্ত্রী যদি বেনমাজি হয়ে যায় বেপর্দা বেহায়া হয়ে যায় যদি বদ্দিন হয়ে যায় এই স্ত্রীরে তৈয়া জন্নত দেওয়া সম্ভব হইতো নাই আর রিজালু কাওয়ামুনা আলান নিসা আপনারে আল্লাহ এই মহিলার সর্দার হাকিম বানাইয়া দিছে কিন্তু এই ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই দিনী শিক্ষা দিবার লাগি কোনো ফিকির নাই যার কারণে আজ আমরা সমাজ ডুবের কিটা লাগিয়া আমরা সমাজ ডুবার একমাত্র সবচেয়ে বড় কারণ এই মহিলা সকলের ইসলামিক শিক্ষার মূল বুনিয়াদী শিক্ষা আমরা দেই না চাই না আপনারা আমার কথা অরণ্যাতে ও গ্রাম যদি 100 মহিলা তখন 12 হইন আপনি সুরে ফাতিহা ধরাইয়া দেখবা গড়ে আপনার 80 ভাগর সুরে ফাতিহাটাও শুদ্ধ হইতো না পঞ্চায়েত এই মেয়ের যদি সুরে ফাতিহা শুদ্ধ হয় না আস্তা পৃথিবীর আলিমার মুফতি জমাইয়া কেউ ফতোয়া দিবানি কথা যে এই মেয়ে সুরে ফাতিহা জানে না তাই নমাজ ওখানে রয়েছে দিবানি পঞ্চায়েত পাতেন না কেন নমাজও কিরাত শুদ্ধ হওয়া ফরজ না সুন্নত যুগে পাতেন না কিন্তু আমার ভাইয়ের খেয়ে খেয়াল রাখি আর এলাকি চিন্তা করো মুসলমান এই জাতীয় মাদ্রাসার বহু জরুরত আছে রাইসুল মুহাদ্দিসা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানে নবী দিয়ে শাদী করার সবচেয়ে মেজর বড় কারণ হইল ইলমে দ্বীন মহিলারে শিক্ষা দেওয়া কও সুবহানাল্লাহ নবী দিয়ে এর শাদী করছেন এর সবচেয়ে বড় কারণ হইল মহিলাদের ইসলামিক শিক্ষা দিতে হইলে আল্লাহর নবীর কাছে পর্দার বিধান আছে এবং মহিলা সকলের এমন মাসাইল সকল আছে যেটা যদিও আপনার পুরুষে কইতে গিয়া বহুত অসুবিধা বোধ হয় না মাতই না কেন হায়ার ইজ্জতের ব্যাপার আসেনি না নাই যদিও ফরজ কিন্তু এই শিক্ষা মহিলা ছাড়া মহিলারা দেওয়া সম্ভব নয় তাই নবী দিয়ে হযরতে আয়েশা রে শাদী করার সবচেয়ে বড় কারণ হইল মহিলা সমাজ ও ইসলামের শিক্ষা দেওয়া আজ হাজার হাজার হাদিস হযরতে আপনার আয়েশা থেকে রওয়ায়াত আছে যাই কত বড় মুহাদ্দিস আসলা কত বড় মুফতি আসলা কত বড় মুফাসসির আসলা এত বড় আজ ইসলামের মূল বুনিয়াদ আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা তাহলে সিদ্দিকা লকব দেওয়া হয়েছে জান্নাতের মহিলাগুলোর সর্দারিনী তাই যদি অত বড় আলিম অত বড় হাফিজ অত বড় মুফতি অত বড় আলিম হওয়া লাগে তাহলে আপনার আমার মেয়েগু কিতা ইলমে দ্বীন শিক্ষা করার দরকার কি নাই দিমাগটা কাটাই না একটা কই মহিলা মাদ্রাসা দিয়ে কিতা করতায় আসেনি না নাই আসেন না কেন তোরা হানা হই না হইব মহিলা মাদ্রাসা দিয়ে করতায় কিতা এটার দরকার কিতা এটা হলু তার মাথা খাইও না একবার হও না আউযুবিল্লাহ যার কারণে বর্তমান সমাজ বড় আফসোস লাগে আমার বহুত গ্রাজুয়েট মানুষ MA MCom পাস মানুষ বহুত PhD লাগানো মানুষ আছে জেনারেল শিক্ষিত দেখবা কিন্তু সুরে ফাতিহাটা শুদ্ধ করে বলিতে পারে না আসেনি না নাই মাত্র না কেন দুনিয়ার কত বড় শিক্ষিত
কিন্তু জানিয়ে রাখো দুনিয়ার ধনজন সবই অকারণ, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন। তুমি তোমার দুনিয়ার শিক্ষিত মনে খন্ডায় আমার বালা জিনিস শিক্ষা দরকার, শিক্ষা ছাড়া সমাজে উন্নত করা যায় না। কিন্তু কি অন্ধকারে তোমারে বেরিল সূরা ফাতিহা কোরআন শরীফ তুমি শুদ্ধ করতে পারলাই না, আস্থা জীবনের নামাজ তুমি বেকার করি আল্লাহর কাছে গিয়া হাজির রায়। একটা মহিলারে পুরুষরে তুমি দিনী শিক্ষা দেওয়া বুঝ পাইলাই না। ও আমার আল্লাহর নবীর মায়ার উম্মত হল, আমার আল্লাহ কইরা খালি ইয়াস্তাউিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। কইরা তোমরা এই কথা চিন্তা করো না, কোন অবস্থায় শিক্ষিত অশিক্ষিত এক সমান হইতে পারে না। আজ আমরা শিক্ষার কোনো দাম নাই, কোনো বিভাগের সিদ্ধা আমরা যাই না। আজ মুসলমানে তার যুবক ছেলে বইলে এক ছেলে খালি কোনো সুরত খালি আপনার স্কুল আপনার খালি যদি বালিঘর দাঁড় রয়েছে 14-15 বছর বয়স হওয়ার বাদেও হয় নিয়া হোটেলের আপনার চকিদার ফেলাইব, নতুবা ওঠর উপরে তুলি দিব, নতুবা বাইকও নিয়া দিব, নতুবা মিজোরামও বানাইব, নতুবা ক্ষেত্র বানাইব, কিন্তু শিক্ষা দিতে বুঝবাই না। শিক্ষা ছাড়া জাতি যে অন্ধকারের মধ্যে গিয়া ডুবে এই কথা মুসলমানের বুঝও হয় না রে ভাই। ওর মুসলমানে বিছা মাটি বেশিয়া হইলেও তার সরু তারে শিক্ষা দে, আর আমরা চাই খালি লগত খাই লাইতাম, সরু তার সামনার কিলা রুজি খাইতাম, অশিক্ষিত বানাইতাম, যার কারণে আজ শিক্ষার কোনো দাম নাই, শিক্ষার কোনো সম্মান আপনার ইজ্জত নাই। আজ মুসলমানে আলিমর সম্মান বুঝায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান আহানাল ইলম ফাকাদ আহানাল আলিম। যদি কোনো মানুষে ইলমের সম্মান করে এক আলিমের সম্মান করলো, ওমান আহানাল আলিম ফাকাদ আহানাল নবী। আল্লাহ রসুলে ফরমাইলা যে মানুষে আলিমের আপনার অসম্মানী করলো সে যেন নবীর অসম্মানী করলো, আর যে নবীর অসম্মানী করলো সে আল্লাহর অসম্মানী করলো, আর যে আল্লাহর অসম্মান করলো হে আল্লাহ রসুলে ফরমাইলা ইমান সরে আল্লাহর গজবটাকে ছাড়িয়ে দেব হইছ নাই। আমরা ইলমের দামও দেই না, হ্যাঁ আলিমেরও দাম দেই না। আমরা এই কথা বুঝোই না যে আমরা মহিলা অন্তত পক্ষে ইলমে দিন দিতাম, যার কারণে সমাজও ও পর্যন্ত কুসংস্কার অকল দেখা দিছে এই মহিলা অকলের অশিক্ষিত বানানির কারণে, আর ছেলেরারে অশিক্ষিত বানানির কারণে, দিন তাকে দূরে সরার কারণে। এখন সব জিনিসের মকসদ হয়ে গেছে মাল, সব জিনিসও মানুষে মাল মনে করে, আর অশান্তি দেখা দিছে। যে কোনো বিভাগে যায় খালি অশান্তি, যে কোনো বিভাগে যায় খালি অশান্তি। তার পিছনে কারণ হইল আমার আল্লাহ কইছে ও দুনিয়ার ইমানদার হল আমি আল্লাহ কই আর দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ হামাও। হামাইতে হইলে ইসলামের জ্ঞান লাগবো, জ্ঞান ছাড়া তুমি ইসলামে ঢুকিতে পারতাই না। ইমানিয়ত রে মুসলমান বানাও, ইবাদত রে ইসলাম মুসলমান বানাও, মুআমালাত মুসলমান বানাও, মুআশরাত মুসলমান বানাও। আমরা মুআশরাতের মধ্যে ও পর্যন্ত বিপদ দেখা দিছে এই মহিলাগুলোর দিনী শিক্ষা না দেবার কারণে আজ, আর এই পুরুষগুলোর শিক্ষা না দেবার কারণে আজ মুসলমানের মুআশরাতের মধ্যে সবচেয়ে বড় সমস্যা দেখা দিছে। এই মহিলাগুলোর বিবাহ শাদী যেগুলা আছে এইগুলারে মানুষে এমন পর্যায়ে নিয়ে বসাইছে, বিয়া শাদী তার সোর্স অফ ইনকামের রাস্তা বানাই লাইছে মুসলমান। একবার কওনা নাউযুবিল্লাহ, সোর্স অফ ইনকামের রাস্তা। তোরা একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি আলোচনায় রত ছিলাম। আজকাল আমরার মুআশরাতের মধ্যে সবচেয়ে খারাপ দিক দেখা দিছে। মুসলমানে তার বিবাহ শাদী আরম্ভর পূর্বে চিন্তা দেখান করে, চিন্তাধারার মধ্যে নিয়ত থাকে একটা মেয়েরে শাদী করতে হে মাল পাইবার লাগিয়া। এখানে আসেনি না নাই? তোরা মাতুন না কেন? চাই এখন বেকার ফুয়াই কিতা করে বলে বেকার ফুড়ি আপনার মেট্রিক পাস লাগবো, সুন্দর লাগবো, সব কিছু লাগবো, হে বেকার ও কার হইতো বিয়া করিয়া কার ওয়াজ লাগিয়া ডিমান্ড করে টেকা দেও। বিধর্মীর কথা মুসলমানের কাছে আইল,
আজ মুসলমানের ভুয়া বিয়া করতে চায় শ্বশুর বাড়ি থাকি মাল লইতো আর আমার আল্লাহ পাক পরবর্তীকার আলমের ছেলেরে কইছে তুমি বিয়া করতে হইলে তোমার লোকের ফরজান হুকুম হইল মেয়ের মোর দিতায় আমরা মোর দেবার চিন্তা নাই চাইব অটোর টেকা লইয়াই যেত গিয়া বাইকর টেকা লইয়াই যাইত নতুবা ক্যাশ পেমেন্ট করাই লাইতো কি কারণে হইছে এই মেয়ে জাতির ডিমান্ড কমাই দিছ মেয়ে জাতিরে পয়লা বেপর্দা বেহায়া বানাইছ দিন তাকি দূরে সরাইছ এক কারণ আর 2 নম্বর কারণ হইল মুসলমানে ইসলামের এই কথা বুঝাইছে না যে বিয়া শাদী কারণ আমার বাস্তব জীবনের একটা আমল এটারে যদি আল্লাহর নাফরমানির লাইনে আমি করি তাহলে আমি জাহান্নামে যাবা লাগবো এই জুলুমের শিকার সমাজ হইছে মানুষে হাতে কাটে খান্দি আর গুড়ে আর খয় খাই খায় এমন এক অবস্থা হইছে এক ফুড়ি বিয়া দেবার পরে আপনার দামদর বাড়ি খালি আপনি আপনার বড়া দিতে লাগে বড়া দিতে দিতে বহুত মানুষের বিটা মাটি খারা হইতে আছে মুসলমান একবার কোন নাউজুবিল্লাহ আইজ এক মানুষে খান্দের আইজ এক মানুষে খান্দের আইজ আমি আমার কাছে এক মানুষে খান্দিরা হজরা হুজুর ওলা অবস্থা হয়েছে আমার মেয়ে বিয়া দিছিলাম এখন এই মেয়ের আপনার মৌসুমি যে মশা দিবার সময় আয় মশা দিবার সময় খালি মেয়ের বাড়িতে নাই খালি মেয়ের বাড়িতে নাই মেয়ের আপনার ননন বা ননরি এই স্বামীর বা বোন যেন যেগু বিয়া হয়েছে তার বাড়িও মশা আপনার দিতে লাগে আমার কি পর্যন্ত জুলুমের শিকার সমাজ হয়েছে ইসলাম তাকে দূরে সরান হারে আজ মুসলমান এই কথা বুঝায় না জেলা আমার লাগিয়া নমাজ পড়া ফরজ জেলা আমার লাগি রোজা রাখা ফরজ জেলা আমার লাগি হজ করা ফরজ ওরা আপনার বাকি ফরজের মধ্যে আমার মুআমালা সংস্কার করা আর একটা ফরজ আছে ইসলামের বিধান অনুযায়ী আমি আল্লাহর বিয়া শাদী করতাম এই কথার কোনো বুঝও হয় না হয় সব কিচ্ছু আমরা জানি আলিমরে জিকাইবার কোনো দরকার নাই এখন সারার মুফতি দুনিয়ার গাওয়ালি বেটাইন বনি গেছেন আলিমরে বিয়া শাদী সম্পর্কে জিকায় না তার মাফ দিয়া হে মাফে আমার আল্লাহ রসুলে কইলা এমন এক জবান আইব ইজা উসিদাল আমরু গায়রা আখলিহি নবীজি ফরমাইছেন যে সময় গয়রা খালে অশিক্ষিত দিনদার নাই দিন জানে না ইসলাম জানে না এরা যে সময় ইসলামের ফাতোয়া হল দেবা লাগাইব জানিয়া রাখো আপনার কিয়ামত আর বেশি দূরে নাই বর্তমান এই অবস্থা হয়েছে আলিমগুলোর দ্বারস্থ হই না যে কোনো ব্যাপারে যে বিয়া শাদী করাইবার আগে আলিমরে জিকাও না বলে হুজুর আমার ফুড়ি বিয়া দিতে শরীয়তের হুকুম দিতা আমার ছেলেটা বিয়া দিতে শরীয়তের হুকুম দিতা এখন কোন ফয়লা বাপে আর বা মায় ফুয়া বিয়া দিতে নিয়ত থাকে যে মেয়েগু আনতাম কোনোবাই তাকিয়া গড় চলেন না মাত ওলানি মাতই না কেন বেশিরভাগ বিয়া হয় গড় চলেন না গড় চলেন না মানে কিটা একজনে আমার আজকু কইরা হুজুর এখন আমার ফুড়িগু পড়ি গেছে বেমার এখন তারা কই লগে কইও তোমার মা বাপরে যারা রেগো কইও মানুষেগু খামর দিতা কিন্তু বুঝা গেল এই মেয়েটার এই বাড়িতে খামলা রাখা হয়েছে জানেন মাতই না কেন এখন এই মেয়েটায় বিয়া তাই জামাই শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি কাজ করতে পারে না স্বামীর বাড়ির মানুষের ডিমান্ডের বাপর বাড়ি যারায় আইতে সময় বাপরে কইও খামর মেয়েগু দিতা একবার হো না হজবিল্লাহ চিন্তা করো আমার ভাই হল বুজুর্গ হল এই মহিলাটারে বিয়া করার উদ্দেশ্য হইল গড় চালাইতো গড়ের গুলামি করতো আমার বাইরে একবার চিন্তা করো কি পর্যায়ে পৌঁছিলায় কিন্তু শরীয়ত ইয়াদ রাখিও আপনি এক মহিলার বিয়া করার বাদে হে যুবক হল তোমার বাড়ির কোনো কাম করাই মহিলার কোনো দায়িত্ব নাই তোমার বাড়ির কোনো কাম করাই মহিলার শরীর হিসাবে কোনো দায়িত্ব নাই এহাতকে তোমার ঘর থাকি যে ছেলে মেয়ে জন্ম লইব এই মেয়ের লালন পালন করার শরীয়তে এই মেয়ের উপরে কোনো দায়িত্ব নাই এটা তো মানুষে ইহসান করে মায়ায় করে এই মেয়ে যদি কয় তোমার মেয়েগু আমি লালন পালন করতাম পারতাম না ইসলামের শরীয়তে এই মেয়েরে তুমি কোনো অবস্থায় প্রেসার দেওয়া সম্ভব নাই কিন্তু এটা তো সমাজ চলতে তারা করিয়া যায় আমরা এটা তো দূরের কথা সাই এখানে বাড়ি করতে করতে বন্ধ নিয়ে লামাই হো আপনার হলো নিয়া বাউসল লইয়া আমরা ই মৌসুম সারা বাউসল লইয়া বারোই না একটাই বাতই না খেলে ও বাউসল লইয়া ভাই এই বেআন্দাজ থাইলো বারোইটা করে বাটা লই যায় এক সময় আমার ভাই ওখানে বুজুর্গ হল আকাই নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার এই মেয়ের মধ্যে যদি দিন থাকে তাহলে এই মেয়ে যদি ইসলামিক শিক্ষিতা থাকে তাহলে আপনি এগুলো শরীয়তের বিধর্মী কাম করানি সম্ভব নাই
নাই, বিরোধী কাম করাইতে পারতাই নাই। এর লাগি দিনই শিক্ষা দেও যারা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরার আগে খান্ডিতরা কই যাও আমার আব্বা জান আমি ডরাইয়ার আমার মরদর লাশ লইয়া যাইতে মানুষে নি আমার সুরত দেখিলাই। আমরা আলিম রে জিকাই না, দুনিয়ার মুফতি মুসালা মুফতি সারা ফতোয়া দেন, সার হোটেলের মুফতি সারা ফতোয়া দেন, যার কারণে আমরা এই বিপদ আইছে। এক গ্রামও আসলো এক বেটা পণ্ডিত, হেউ সারা শিক্ষা জানে আর কেউ জানেন না। আস্থা এলাকার সারা মানুষ অশিক্ষিত, আর এক মগ পণ্ডিত আসলো হেউ কিচ্ছু জানে না। ও আর মাঝে হিয়াল রাজা হে এটার সারা সারাই পণ্ডিত মানুষ। একদিন এক গাছও খেয়াল করো, এক নারিকেল গাছও উঠিছে, বেটা নারিকেল গাছ সাফ করতো, উঠি গেছে ভাইয়া এখন লামতে পারে না। এখন সারাই কইলা এগুলা মাইতে কিলাই কিন্তু লামতে পারে না, ভরিয়া মরি জীবু। সারা গাঁৱৰ মানুষ জমিয়া কইলে আপনার পণ্ডিতরে ডাকো চাই। এখন টাইম কোনো বুদ্ধি শিক্ষিত মানুষ কইবা হে আইয়া আরিয়া দেখছে এখন পণ্ডিত দিয়ে নামাইতে পারবেন মাতই না খেলে। এই মগ পণ্ডিতে কইল এক কাম করো, তোমরা রশি একটা আনো, লম্বা লম্বা রশি আনছেন। আনার বাদে আপনার কুটা চাটা দিয়ে হলো রশি ওসা ফসাইছে, ফসাইয়া কইছে এই বেটা বালা করি খমর বান্ধিছে ই বেটা খমর। আর তার গাওয়ালারে কইছে তোমরা এমন জুড়ে মারবা টান ও একটারে লই আইতে। এখন পণ্ডিতজিয়ে দেখানো কইছেন সারা মগকলেই গান শুনছেন নানি, এই বেটায় বান্ধিছে কাছিয়া খমর গাছর আপনার থাল গাছর উপরে। আর এগুনতে যেমনে মারছন টান, এক টানে আনতে সময় দুই ফাটার উপরে কল্লা রয়ে গেছে, মার বুঝা গেছে নি, দুই ফাটার সিবার মাথা রয়েছে আর থল বাজুলে ভাত লই আইছে। এই গাঁৱৰ হাত বুলিয়ে মগকলে কইলা এই পণ্ডিত বাবু এটা কিতা করলাই, মানুষগুর মাথা উঠে চুরি গান রয়েছে এগুলা নাই 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 তো সমান কইলে বেয়া করে তো কিতা মাত মাতো। আমি আস্থা জীবন তাই খুয়ার যতটুকু বসলে হাক বুলিও তোলা তুলছি, মাত বুঝা গেছে নি। খুয়াত মানুষ যেগুলো পড়তা ইগুন রশিদি তুলছে, ও রশিদি তাল গাছ লাগিও ঠান দিল আমার খোল্লা সেরিয়া দাঁড়ি বুঝবার না, অর্থাৎ কিতা লাগি ইলিম শিক্ষা না থাকার কারণে নাই মাতো না খেলে। হ্যাঁ তো আমরা ওলা বাজারিয়ার ফতুয়া মুফতি দি সারা ফতুয়া লইলাই, তালাকর মুসলা পর্যন্ত আপনার ফতুয়া মুফতি দিলাই, আর আপনার বিয়ার ফতুয়াও দিলাই, জেলা মনে হয় দিলাই। ইয়াদ রাখিও আমার আল্লাহ কইছিল মা আল্লাহ তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, আমার আল্লাহ কইরা যে ব্যাপারে তোমরা কোনো জ্ঞান নাই, এই ব্যাপারে তোমার মাথার কোনো অধিকার নাই। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ কইরা হুশ রাখিও, তুমি আপনার তালাকর ফতোয়া দিও না, তুমি আপনার বিয়ার ফতোয়া দিও না, মদর ফতোয়া দিও না, নমাজের মশলা জানো না দিও না। হে বহুত মুসলমানের যুবকসকল আছে গাঁৱৰ বিচাৰি বনি যায়, আলিমর দ্বারো গিয়ার ইয়া ফতোয়া তো গায় না, হে বাজারও বইয়া মুফতির ফতোয়া মারে। আর এই ব্যাপারে আপনার জঘন্য জাহান্নামের রাস্তা বাগান সরে দিলায়। আমার বাইরে আলিমকলর দ্বার ছাড়িও না। আমার আল্লাহ কইছিল কোন আলিমা, নবীজি ফরমাইছে কোন আলিমা, তোমরা সারা আলিম বনি যাও। সব আলিম বনতে পারবাই বাতই না খেলে, সব আলিম বলতে পারবাইনি। নবীজি অপশন রাখছেন, কইছেন আও মুতাআল্লিমা, নতুবা তোমরা আলিমর ছাত্র বনি যাও। আমার ভাই হল আর বুজুর্গ হল সামান্যতম দুনিয়ার জ্ঞান হইলে সে তারে বড় আলিম মনে করে, আলিমর কোনো দাম দে না। কিন্তু এখানাতুল উলামা কুফরুন, আপনি যদি এক আলিমর অসম্মানী করো জানিয়া রাখো তুমি একটা গুয়াকে একটা কুফরি গুনাহ করলাই। হে মুসলমানের যুবক হল যত দুনিয়ার বড় শিক্ষিত হয়ে যাও, তুমি একবার চোখ মুজিয়া দেখো কসম খুদার ইসলামের দায়িত্ব দুনিয়ার কোনো প্রেসিডেন্ট, দুনিয়ার কোনো শিক্ষিত, দুনিয়ার খেলা তো আল্লাহ দিছে না, কবজে উলামারা তো দিয়া গেছে। ও মুসলমান আলিমুল কবজার মধ্যে আল্লাহ রসুলের উম্মাহ নবীর আপনার ওয়ারিস সকলের গেছে, এরার উপরে ইসলামের পূর্ণাঙ্গ দায়িত্ব আছে। দুনিয়ার যত বড় শিক্ষিত হয়ে যাও, কিন্তু তোমার বাবার জনদার তুমি উবাইয়া পড়াইতে পারতাই না, যত বড় শিক্ষিত বনে যাও, তোমার বিবির আপনার জনদার নমাজ তুমি পড়াইতে না, আলিমরে ডাকা লাগবো। তোমার বিয়া পড়াইতে হইলে তুমি বালা করে খুতবা পড়া তোমার লাগি সম্ভব হইতো না, এর লাগি আলিমের উপরে তুমি লায়েবুল। যার কারণে আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছে কোন আলিমা, তোমরা আলিম বনো, আও মুতাআল্লিমা, নতুবা তোমরা আলিমর ছাত্র বনিয়া থাকো। আটতে বইতে জিকারির দরকার আছে, আসেনি না নাই মাতই না কেনে। সব ফতোয়া আমরা দিলাই, কইবা বিয়া শাদী দিন বেশা বকল জিগাইতে কিতা ইনু আর মুসলা কত বউ আসেনি, এটাও তো আমরা জেলা কইব ওলা, আমরা জেলা কইব ওলা কইয়া পুরান ছিলানো যে সময় বইলা কইলা কোনো ডিমান্ড টুমান্ড তো নাই কোনো বক্কর বলে জি না।
ও মাজরে কইরা তবে একটা কথা আমার কইনার বাপে চিন্তা করা লাগবো আজকাল তো বাইক রাড়ি বেটিও দিলাই মাছ বুঝা গেছেন ডিমান্ড হয়েছে নি না মাতই না কেন ডিমান্ড হয়েছে নি না এই মাতিকার ইনো মাতা হারাম এই মাতিকার ইনো মাতা হারাম এই মাতিকার আসদ্দে হারাম এই মাছ যে মাতিব কসম খুদার খাইল কিয়ামতের ময়দানো এই মানুষের জাহান্নামের উপরে আহ্বা করাইয়া আল্লাহ গর্জনা জাহান্নামের তলোয়ার দি ফরিস্তায় কাটিয়া জাহান্নামে বানাইবা কও আউযু বিল্লাহ